প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাদের মন খারাপ, হ্যাঁ, বুঝতে পারছি। যারা পরীক্ষায় ভালো রেজাল্ট আসেনি, তাদের জন্য কিন্তু মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড কিন্তু আবার আরেকটা সুযোগ প্রদান করছে। সেই সুযোগটি হাতে কাজে লাগিয়ে কিন্তু তুমি তোমার ফলাফল পরিবর্তন করতে পারো। সেই ফলাফলটি পরিবর্তন করার জন্য তোমাকে এই নোটিশের যে নিয়ম রয়েছে, সেই নিয়ম কিন্তু অবলম্বন করতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি আসাতে আপনি এই ভিডিওটি পেয়ে যাবেন। একটু বিষয়টি বুঝিয়ে বলছি, সেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এসএসসি পরীক্ষার কিন্তু যে ফলাফল এর যে বোর্ড চ্যালেঞ্জটি, যাকে আমরা পুনর্নিরীক্ষণ বা আমরা খাতা চ্যালেঞ্জ বলে থাকি, এটি কিন্তু আগামী 11 তারিখ থেকে শুরু হয়ে 17 তারিখ পর্যন্ত কিন্তু সেটি চলবে। এবং এই আবেদনের প্রক্রিয়াটি, অর্থাৎ এই প্রসেসটি কিন্তু পুরোটাই অনলাইন প্রসেস নয়, পুরোটাই কিন্তু এসএমএস এর প্রসেস। এই এসএমএস এর প্রসেসটার মাধ্যমে কিন্তু তোমাকে আবেদন করতে হবে। এখন এই এসএমএস এর প্রসেসটা আবেদন করতে হলে তোমাকে কিছু ফরম্যাট ইউজ করে তোমাকে এসএমএস করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি কোনো টেলিটক সিম ছাড়া আ তুমি কিন্তু আবেদন করতে পারবে না। শুধুমাত্র টেলিটক সিম থাকতে হবে তোমাকে আবেদন করার জন্য। সেক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে যে ফরম্যাটটি রয়েছে, সেই ফরম্যাট কিন্তু এখানে দেয়া আছে। যে প্রথম অবস্থায় কিভাবে আবেদন করতে হবে, সেটা কিন্তু উদাহরণ সম্পূর্ণভাবে এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। তারপরে আমি তোমাদের সুবিধার্থের জন্য আমি একটা ভিডিও এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রথম অবস্থায় তোমাদের কি করতে হবে তা এখানে কিন্তু নোটিশে লেখা আছে। এই আবেদনের যে পুরো প্রসেসটা, সে প্রসেসটা কিভাবে করতে হবে তা আমি এই নোটিশটি পড়ার পরেই কিন্তু আমি তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে বলবো। এখানে দেখো লেখা আছে কি, যে এখানে প্রত্যেকটা এসএমএস এর জন্য তোমাকে একটা সার্ভিস চার্জ দিতে হবে এবং পার এসএমএস এর জন্য কত টাকা কেটে নেওয়া হবে তা কিন্তু এখানে উল্লেখ করা নাই। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখি, যে তোমাকে দুটো মেসেজ করতে হবে। প্রথম মেসেজটি তোমাকে করার পর দ্বিতীয় মেসেজটি তোমাকে কনফার্মেশনের জন্য আবার একটি মেসেজ পাঠানো হবে। সেই কনফার্মেশন এসএমএস কিন্তু রিপ্লাই দেওয়ার সাথে সাথে তোমার মোবাইল থেকে টাকাটা কেটে নিয়ে যাবে। তাহলে তোমাকে কি প্রয়োজন? এই আবেদন করার জন্য তোমার যে সাবজেক্টটি আ বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ, সেই সাবজেক্টের সাবজেক্ট কোড লাগবে। তোমার একটি মোবাইল নাম্বার লাগবে, তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ড নাম্বার লাগবে। এই কয়েকটি বিষয় নিয়ে কিন্তু তোমাকে আবেদন করতে হবে। তুমি যদি তোমার কাছে যদি তোমার টেলিটক নাম্বার না থাকে, সেক্ষেত্রে তোমার নিকটস্থ কোনো কম্পিউটার দোকান থেকে সে আবেদন করতে গেলে কিন্তু এই বিষয়টি তোমাকে জেনে রাখতে হবে। কারণ হচ্ছে অনেক সময় আবেদনের ক্ষেত্রে ভুল আবেদন হলে তোমার অনেক সময় বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টই কিন্তু আসে না। তো এই রেজাল্ট না আসার কারণে কিন্তু একটা ভুল আবেদনের একটা বড় দায়। বাংলা যদি ফেল করো, তো সেক্ষেত্রে বাংলা এবং বাংলা দ্বিতীয় পত্র দুটোর জন্যই তোমাকে পেমেন্ট করতে হবে। এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোর জন্যই তোমাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্টের ক্ষেত্রে সাবজেক্ট কোডগুলো কিভাবে লিখতে হবে তা কিন্তু এখানে একটা ফরম্যাট দেয়া আছে। তো এই ফরম্যাট অনুযায়ী তোমাকে আবেদন করতে হবে এবং এই আবেদন করার জন্য তোমার একটি টেলিটক সিম দরকার। তোমার টেলিটক সিম যদি না থাকে, সেক্ষেত্রে তুমি নিকটস্থ কাস্টমার থেকে তোমার একটি টেলিটক সিম নিয়ে তুমি আবেদন করতে পারবা। অথবা তুমি যদি পার্শ্ববর্তী কোনো দোকান থেকে আবেদন করো, সেক্ষেত্রেও কিন্তু আবেদনের জন্য তোমাকে এই প্রসেসটি অবলম্বন করতে হবে। তো আমি এই মোবাইলের কিভাবে আবেদন করতে হবে তা আমি স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। একটু মনোযোগ দিয়ে তোমরা দেখবা। প্রথমে তোমার মোবাইলের মেসেজ অপশনটিতে ক্লিক করতে হবে। মেসেজ অপশনটি ক্লিক করার সাথে সাথে স্টার্ট চ্যাটে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে টু অপশনে গিয়ে তোমার যে নাম্বারটি, যেটাতে আবেদন আমরা করব, সেই আবেদনের নাম্বারটি এখানে আমরা দিব 16322। এই নাম্বারটি হচ্ছে টেলিটকের সার্ভারের যে নাম্বারটি। এখানে নাম্বারটি দেওয়ার পর আমরা এখান থেকে সেন্ড টুতে ক্লিক করলাম। দেন এইখান থেকে কিভাবে আমি আমার প্রসেসটি এখানে করতে হবে, সেই বিষয়টি আমি এখানে দেখাচ্ছি। প্রথম অবস্থায় তোমাকে লিখতে হবে তোমার যে এখানে প্রসেসটি কি লেখা আছে, এখানে প্রসেসটি লেখা আছে কি, এসএসসি যে পরীক্ষার্থী তারা, তো প্রসেসটি কিভাবে করতে হবে, প্রথমে এখানে লেখা আছে কি আরএসসি আমরা এখানে টাইপ করব। আরএসসি স্পেস হচ্ছে তোমার যে বোর্ডের 3টি অক্ষর। এখন তুমি যদি ঢাকা বোর্ডের হও, তাহলে সেক্ষেত্রে ডিএইচএ, এটা হচ্ছে ফার্স্ট 3 লেটার অফ দ্য বোর্ড। দেন হচ্ছে স্পেস, তারপরে যে তোমাকে রোল নাম্বারটি এখানে বসাতে হবে। তোমার রোল নাম্বারটি ধরো আমি এখানে একটা আনুমানিক একটা রোল নাম্বার বসিয়ে দিচ্ছি। দেন আবার স্পেস দিতে হবে। দেন এখানে তুমি যে সাবজেক্টটি বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছ, সেই সাবজেক্টের কোড নাম্বারটি কিন্তু এখানে বসাতে হবে। সাপোজ ধরো আমি 109 নাম্বার, আমি গণিতের এই সাবজেক্টে আমি বসাতে চাই, বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছি, তো এই কোডটি আমি বসালাম। দেন আমাকে সেন্ড করতে হবে 16322, যেটা আমরা এর আগে ইনপুট করেছি। দেন এখান থেকে যদি এসএমএস তুমি এখানে ক্লিক করো, তাহলে তোমার এখান থেকে কিন্তু তোমার মেসেজটি চলে যাবে। তো যদিও আমার এই মোবাইলটি এখানে একটা অপশন আসবে যে মেসেজ, একটা নোটিফিকেশন আইকন আসতে পারে। তো সেখান থেকে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করলে তোমার মেসেজটি তোমার যে কাঙ্ক্ষিত অপারেটর হচ্ছে, সেই অপারেটর চলে যাবে। আপনি একাধিক সাবজেক্টে খারাপ করেছেন, সেক্ষেত্রে কি করবেন? তো এখন একই প্রসেস, জাস্ট একটু
বিষয়টি এখানে ট্রিক্স অবলম্বন করতে হবে। প্রথম অবস্থায় RSC লিখতে হবে, দেন স্পেস দিয়ে তোমাকে এখানে লিখতে হবে তোমার বোর্ডের 3টি প্রথম অক্ষর। আমরা একটু ক্যাপিটালাইজ করে নিই এটাকে। দেন এইখান থেকে আবার তোমাকে এখানে টাইপ করতে হবে তোমার রোল নাম্বারটি আমি একটা আনুমানিক রোল নাম্বারটি এখানে দিয়ে দিলাম। দেন স্পেস দেওয়ার পর তোমাকে এখন সাবজেক্ট কোড লিখতে হবে। সাবজেক্ট কোডের ক্ষেত্রে তুমি যদি একাধিক সাবজেক্ট কোড দিতে চাইলে তোমাকে কমা দিতে হবে, যেমন 109, দেন কমা হচ্ছে 110, এরকম দিয়ে তোমাকে আবেদন করতে হবে। এখন ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য কি করতে হবে, তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য আবেদন করো, একই প্রসেস, তোমাকে 101, 102 এইভাবে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একইভাবে তোমাকে এভাবে কমা দিয়ে লিখে দেন তোমাকে এই নাম্বারটিতে সেন্ড করে দিতে হবে। ফিরতি মেসেজ আসার পর তুই কি করতে হবে, ফিরতি মেসেজ আসার পর তোমাকে একটা মেসেজ আসবে, যখন সেই মেসেজটি কি লেখা থাকবে, সেই মেসেজটি এখানে দেখো নোটিশে লেখা আছে কিন্তু RSC স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার, তোমাকে একটি পিন নাম্বার দেওয়া হবে। সেই পিন নাম্বারটি আবার তোমাকে মেসেজ করে পাঠাতে হবে। কিভাবে করতে হবে, প্রথম অবস্থায় আবার RSC লিখতে হবে, লেখার পর তোমাকে এখানে EYES দেন টাইপ করতে হবে তোমার পিন নাম্বারটি, যে পিন নাম্বারটি তোমাকে SMS করে ফিরতি এসএমএসে তোমাকে পাঠানো হবে, সেই পিন নাম্বারটি এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর দেন এখানে আবার স্পেস দিয়ে তোমার কন্ট্যাক্ট নাম্বারটি দিতে হবে, যে কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তোমার মেসেজটি আবার তোমাকে ফলাফল জানানো হবে, সেই কন্ট্যাক্ট নাম্বারটি এখানে প্রোভাইড করতে হবে তোমাকে। সেই কন্ট্যাক্ট নাম্বারটি এখানে প্রোভাইড করার পর দেন তোমাকে আবার সেন্ড করতে হবে। সেন্ড করার সাথে সাথে কিন্তু তোমাকে একটি সাকসেসফুলের একটা মেসেজ দিবে। সেই সাকসেসফুলের মেসেজে কিন্তু তোমাকে একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে। সেই ট্র্যাকিং নাম্বারটি তোমাকে কিন্তু কপি করে তোমার মোবাইলে বা তোমার একটি নোটে কিন্তু রাখতে হবে। তো এই হচ্ছে প্রসেসটি। পুরো প্রসেসটা কিন্তু তোমাকে টেলিটক সিম দিয়েই করতে হবে। যদি কোথাও কোনো ভুল থাকে বা তোমার সাবজেক্ট করে যদি ভুল করে থাকো, সেক্ষেত্রে কিন্তু ভুল সাবজেক্ট করে তোমাকে পেমেন্ট করা হয়ে যাবে। তখন কিন্তু তোমার যে মূল সাবজেক্ট যেটি দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করে যাচ্ছ, সেই বোর্ড চ্যালেঞ্জকৃত সাবজেক্ট কিন্তু বাদ পড়ে যাবে। সো এই প্রসেসটি কিন্তু করতে গিয়ে খুব সতর্কতা অবলম্বন করতে হবে তোমাকে। আর যদি তুমি বুঝতে না পারো, সেক্ষেত্রে তুমি আমার এই ভিডিওটির কমেন্টে প্রশ্ন করতে পারো, আমি সেই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তো এই ছিল প্রসেসটি। আর যারা এই বোর্ড চ্যালেঞ্জের ব্যাপারে কিন্তু কবে রেজাল্ট দিবে সেই বিষয়ে কিন্তু আমরা পরবর্তীতে তোমাদের ভিডিওতে জানিয়ে দিব। আর মেসেজটি আমরা বোর্ডের সার্বক্ষণিক যে নোটিশগুলো, সেই নোটিশগুলো কিন্তু পর্যবেক্ষণে রাখি, এবং যে নোটিশগুলো আসার সাথে সাথে রেজাল্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই চ্যানেলটিতে আমরা এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। তো এই হচ্ছে আজকের প্রসেসটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।